তো আমরা ক্লাস ইলেভেনের এই ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারটি পড়া শুরু করেছিলাম। ফার্স্টে কি পড়েছিলাম না, কনসেপ্ট অফ চার্জ। সেখানে আমরা চার্জের ডেফিনেশন দিয়েছিলাম, কনজারভেশন অফ চার্জ কি বলেছিলাম, কোয়ান্টাইজেশন অফ চার্জ কি বলেছিলাম। তারপরে আমরা কি পড়লাম না, কুলম্বস ল। সেখানে আমরা কুলম্বস ল শিখেছিলাম, ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল পড়েছিলাম, সেই কুলম্বস ল রিলেটেড কিছু নিউমেরিক্যালসও সলভ করেছিলাম। তারপরে আজকের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হলো ইলেকট্রিক ফিল্ড। আমরা ক্লাস ইলেভেনে যেমন গ্র্যাভিটেশনাল ফিল্ড পড়েছিলাম, ঠিক তেমনই অনেকটা। তারপরের ক্লাসে আমরা পড়বো ইলেকট্রিক পোটেনশিয়াল, তারপরে গস থিওরেম অ্যান্ড অ্যাপ্লিকেশন, তারপরে ক্যাপাসিটার অ্যান্ড ক্যাপাসিট্যান্স। এই হচ্ছে গিয়ে এই 6টা টপিক আমাদের এই ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারের মধ্যে পড়তে হবে। তো আমরা আজকে এই ইলেকট্রিক ফিল্ড টপিকটা স্টার্ট করব। ওকে, তো আজকে আমাদের টপিক কি না, ইলেকট্রিক ফিল্ড। তো এই ইলেকট্রিক ফিল্ড ব্যাপারটা বোঝার জন্য আমি ছোট্ট আর একটা এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে, ধরা যাক এখানে আমি একটা ধূপকাঠি জ্বালিয়েছি। ঠিক আছে, তো কি হবে না, এই ধূপকাঠিটি সারাউন্ডিংসে কিছুটা রিজিয়ান জুড়ে আমি ধূপকাঠিটির একটি স্মেল পাবো। এই রিজিয়ান থেকে আমি বাইরে চলে গেলে আর ধূপকাঠিটির স্মেল পাবো না। ঠিক আছে, ঠিক তেমনই আমি কোনো একটা জায়গায় যদি আমি একটি ইলেকট্রিক চার্জকে রেস্টে রাখি, তাহলে তার সারাউন্ডিংসে এমন একটি রিজিয়ান তৈরি হয়, যে রিজিয়ান বা অঞ্চলের মধ্যে আমি যদি অন্য আরেকটি চার্জকে আনি, তাহলে সেই চার্জটি একটি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এক্সপিরিয়েন্স করে। আর চার্জটিকে যদি আমি ওই রিজিয়ানের বাইরে রাখি, তখন আর সে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটি এক্সপিরিয়েন্স করে না। তাহলে ওই ফার্স্ট চার্জটি রাখার জন্য যে রিজিয়নটা তৈরি হয়েছিল, সেটাকেই বলা হয় ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, তো একটু ছবি দিয়ে বোঝা যাক। ধরলাম আমি এখানে একটি ক্যাপিটাল কিউ চার্জ রেখেছি, তো সে তার সারাউন্ডিংসে একটা রিজিয়ন তৈরি করলো। ঠিক আছে, এখন এই রিজিয়ানের মধ্যে আমি যদি অন্য আরেকটি চার্জকে আনি, ধরলাম এই স্মল কিউ চার্জকে আনলাম, দেখা যাবে কি না, এই চার্জটির উপর একটি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এখন এই চার্জটিকে যদি আবার এই রিজিয়ানের বাইরে নিয়ে চলে যাই, তখন আবার দেখা যাচ্ছে কি না, এই চার্জের উপর আবার কোনো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এক্সপিরিয়েন্স হচ্ছে না। তো এই চার্জটি রাখার জন্য যে রিজিয়ানটা তৈরি হয়েছিল, যে রিজিয়ানের মধ্যে অন্য আরেকটি চার্জ আনলে সে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটি এক্সপিরিয়েন্স করছিল, সেই রিজিয়ানটাকেই আমি বলবো কি না, ইলেকট্রিক ফিল্ড। ওকে, তো এখন এই ইলেকট্রিক ফিল্ড তৈরি হতে গেলে কি হতে হবে না, একটা চার্জকে আমাদের রেস্টে রাখতে হবে। ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়ার মেন শর্ত কি না, একটা চার্জকে রেস্ট অবস্থায় থাকতে হবে, তাহলেই ওই চার্জের সারাউন্ডিংসে ইলেকট্রিক ফিল্ড তৈরি হতে হবে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে একটা চার্জ যখন রেস্টে থাকে, তখনই তার চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। ওকে, তো তো ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে আমরা জানলাম। এবারে যেটা আসবে সেটা হলো কি না, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তো এবারে আমরা যেটা পড়বো সেটা কি না, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডেফিনেশনটা কি না, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো একটি পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলতে বোঝায় যে ওই পয়েন্টে আমি যদি একটি ইউনিট পজিটিভ চার্জ রাখি, তাহলে ওই ইউনিট পজিটিভ চার্জের উপর যতটা ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাপ্লাই হয়, সেই ফোর্সটাই হলো ওই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি।
ওকে, তো এখন আমরা একটু ছবি দিয়ে বোঝা যাক। ধরলাম এখানে একটি প্লাস কিউ চার্জ রাখা আছে। তো আমাদের নিয়ম অনুযায়ী কি না, সে তার সারাউন্ডিংসে একটা কি তৈরি করবে, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। যে ফিল্ডের মধ্যে অন্য একটি চার্জকে আনলে সে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এক্সপিরিয়েন্স করবে চার্জটি, আর বাইরে যদি চার্জটা রাখি তাহলে সে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এক্সপিরিয়েন্স করবে না, তাই তো? এখন এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো একটি পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি বলতে কি বুঝি? ধরলাম এই পয়েন্টের, এটাকে আমি ধরলাম পি পয়েন্ট, এই পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি বলতে কি বুঝবো? না, ডেফিনেশন অনুযায়ী এই পয়েন্টে আমি যদি একটা ইউনিট পজিটিভ চার্জ রাখি, ঠিক আছে, তো সেই ইউনিট পজিটিভ চার্জের উপর যতটা ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এক্সপিরিয়েন্স হবে, সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটি হলো এই পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, ধরলাম আমি এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করব। ঠিক আছে, এটা কিউ পয়েন্ট, এটা সরি কিউ না, এক্স পয়েন্ট, এই পয়েন্টের আমি ফিল্ড ইন্টেন্সিটি বের করব। তো কি করব, কি তার ডেফিনেশন অনুযায়ী কি হবে না, এই পয়েন্টে আমি যদি একটি ইউনিট পজিটিভ চার্জ রাখি, তাহলে সেই ইউনিট পজিটিভ চার্জের উপর যতটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এক্সপিরিয়েন্স হবে, সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটি হবে এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ক্লিয়ার? তো এখন এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে সাধারণত ই দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এটা কি একটা এই ইটা কি একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে ফোর্স যেহেতু একটি ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি একটি ভেক্টর কোয়ান্টিটি, সেজন্য আমরা ই এর মাথায় একটা ভেক্টর সিম্বল দিলাম। ক্লিয়ার হলো? তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডেফিনেশন কি দিলাম, কি দিলাম না, কোনো একটি পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলতে আমরা বুঝি ওই পয়েন্টে যদি আমি একটি ইউনিট পজিটিভ চার্জ রাখি, সেই ইউনিট পজিটিভ চার্জের উপর যতটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এক্সপিরিয়েন্সড হয়, সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটি হলো ওই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, তো আমরা বিভিন্ন রকম সিস্টেমের জন্য এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করব। ঠিক আছে, তো আমি একটা জেনারেলাইজড একটা প্রসিডিওর আছে কোনো একটা পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি বের করার জন্য, তো সেটা একটু লেখা যাক। প্রসিডিওর অফ ডিটারমিনেশন অফ ইলেকট্রিক field intensity at any point of a electric of an electric field। ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রাখবে, আমি বারবার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এত বড় করে বলবো না, আমি শুধু বলবো ইন্টেন্সিটি বা ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, আর একটা জিনিস খেয়াল করো, এই ফিল্ড ইন্টেন্সিটিটা সবসময় কিন্তু ওই ইলেকট্রিক ফিল্ডের মধ্যেই বের করতে পারবো, কারণ ইলেকট্রিক ফিল্ডের বাইরে যদি আমি চলে যাই, তাহলে এখানে যদি আমি একটা এই পয়েন্টে যদি বের করতে চাই, তাহলে এখানে আমার কি রাখতে হবে, একটা পজিটিভ ইউনিট চার্জ, কিন্তু এ কি কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করবে? কারণ কি, ও তো ফিল্ডের বাইরেই চলে গেল, তাহলে তো এই কোনো ফোর্স এক্সপিরিয়েন্সই করবে না, তাই না? সেই জন্য ইলেকট্রিক ফিল্ডের বাইরে প্রত্যেকটা পয়েন্টের ইন্টেন্সিটি কত হয় না, 0 হয়। ঠিক আছে, আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ওই রিজিয়ানের মধ্যে কোনো একটা পয়েন্টেরই বের করব, সেই জন্য আমি লিখেছি অ্যাট এনি পয়েন্ট অফ অ্যান ইলেকট্রিক
ফিল্ড। তো ফার্স্ট প্রসিডিওর কি ছিল, কোনো একটা পয়েন্টের এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড বের করা বা কোনো একটা পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করার ফার্স্ট প্রসিডিওর কি ছিল না, নাম্বার এ, আমরা যে পয়েন্টের ইন্টেন্সিটি বের করতে চাইছি ওই পয়েন্টে আমাদের কি চার্জ রাখতে হচ্ছিল, একটা পজিটিভ ইউনিট চার্জ রাখতে হচ্ছিল, সেটাই আমাদের ফার্স্ট প্রসিডিওর ছিল। তো কি লিখতে পারি, উই হ্যাভ টু পুট আ ইউনিট পজিটিভ চার্জ at that point, তাই তো? যে পয়েন্টের ইন্টেন্সিটি বের করতে চাইছি আমাদের ফার্স্ট কাজ কি হবে, ওই পয়েন্টে আমরা একটা ইউনিট পজিটিভ চার্জ রাখবো। ঠিক আছে, নাম্বার বি, কি বলছে, উই হ্যাভ টু ডিটারমাইন the force experienced by the positive unit charge। তো আমাদের ডেফিনেশনে তো সেটাই বলা ছিল যে কোনো একটা পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি বের করতে গেলে সেই পয়েন্টে কি আমরা একটা ফার্স্টে একটা পজিটিভ ইউনিট চার্জ রাখলাম, তারপরে কি হবে না ওই পজিটিভ ইউনিট চার্জ যতটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে সেই ফোর্সটাই হলো ওই পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি। তো আমরা ফার্স্টে কি করলাম, ওই পয়েন্টে একটি ইউনিট পজিটিভ চার্জ বসিয়ে দিলাম, তারপরে কি করলাম না ওই ইউনিট পজিটিভ চার্জের উপর ফোর্সটাকে ডিটারমাইন করলাম, সেই ফোর্সটা তো আমরা কুলম্বস লর সাহায্যেই ডিটারমাইন করে ফেলতে পারবো, তাই না? তখন এই ফোর্সটাই হবে কি না ওই পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি অর ই। ক্লিয়ার? তো এই চার্জের উপর ফোর্সের ডিরেকশন যা হবে ফিল্ড ইন্টেন্সিটিরও ডিরেকশন তাই হবে, তাই না? এই চার্জের উপর ফোর্সের ডিরেকশন যা হবে ফিল্ড ইন্টেন্সিটিরও ডিরেকশন সেম হবে। তো এভাবে আমরা কোনো একটি পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি বের করব। এবারে আমি বিভিন্ন রকম সিস্টেমের জন্য তার চারপাশের কোনো একটি পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি বের করব। প্রথমে আমরা কি করব না একটা পয়েন্ট চার্জ থেকে কিছুটা ডিস্টেন্স দূরত্বে একটি পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি বের করব, তারপর ইলেকট্রিক ডাইপোলের জন্য বের করব, তারপরে একটা চার্জ স্পিয়ারের জন্য বের করব, সেটা সলিড হতে পারে সেটা হলো হতে পারে, তারপরে একটা লাইন চার্জের জন্য বের করব। তো এই সব সিস্টেমগুলো যখন আমি আলোচনা পরের ক্লাসগুলোতে আমি আস্তে আস্তে এক একটা সিস্টেম ধরে 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 আলোচনা করব। তো ইলেকট্রিক ফিল্ড ব্যাপারটা কি বোঝা গেল, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ব্যাপারটা কি বোঝা গেল। ঠিক আছে, আর সেটা কোনো একটা পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি বের করার একটা জেনারেল প্রসিডিওরও আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তো নেক্সট টপিকে যাওয়ার আগে আমি আর একটা ছোট একটা ইনফরমেশান দিই। থিওরিটিক্যালি কোনো একটা চার্জকে যদি আমি রাখি রেস্ট অবস্থায়, তাহলে থিওরিটিক্যালি সে যে ইলেকট্রিক ফিল্ডটি তৈরি করে সেটা ইনফাইনাইট হয়। থিওরিটিক্যালি ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডের রিজিয়নটা কি, থিওরিটিক্যালি ইলেকট্রিক ফিল্ড এই রিজিয়নটা থিওরিটিক্যালি ইনফাইনাইট হয়, বাট প্র্যাকটিক্যালি ইলেকট্রিক ফিল্ডটা কোনো একটা চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয় প্র্যাকটিক্যালি সেই রিজিয়নটা বা ইলেকট্রিক ফিল্ডটা সাইজ কত হয় না ফাইনাইট হয়। ক্লিয়ার? তো এই পর্যন্ত গেল। নেক্সট যেটা আমরা আলোচনা করব যে কোনো একটা পয়েন্ট চার্জ যদি আমি রাখি, তার মানে এখানে একটা পয়েন্ট চার্জ
রাখলাম। তো সে কি করবে, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে তার সারাউন্ডিংসে, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে তার সারাউন্ডিংসে এই চার্জটা রাখার জন্য রেস্ট অবস্থায়। তো এই চার্জটা থেকে কিছুটা ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্টের এই পি পয়েন্ট এর এই পি পয়েন্টের ইন্টেন্সিটি কত হবে, এটাই আমাদের নেক্সট টপিক থাকবে। ক্লিয়ার? তো এবারে আমরা যেটা পড়বো কি না, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ পয়েন্ট চার্জ। তো একটা পয়েন্ট চার্জ রাখা আছে, সরি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তো একটা পয়েন্ট চার্জ রাখা আছে, সেটা কি ক্যাপিটাল কিউ, পজিটিভ। তো সে তার চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। এখন প্রবলেমটাই কি বলছে না, একটা পয়েন্ট চার্জের জন্য সে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো একটা পয়েন্ট পি, এই পি পয়েন্টের ইন্টেন্সিটি বা ফিল্ড ইন্টেন্সিটি কত হবে। ঠিক আছে? আর প্রবলেমে বলে দিয়েছে যে এই যে চার্জটা রেখেছিলাম যার জন্য ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছিল, সেই পয়েন্ট থেকে যে পয়েন্টের আমরা ইন্টেন্সিটি বের করতে চাইছি সেই পয়েন্টের ডিস্টেন্স আর। ঠিক আছে? তো আমি এই যে পয়েন্টে চার্জটা রেখেছিলাম ফার্স্টে, সেই পয়েন্টটাকে আমি এ ধরলাম। ঠিক আছে? তো এবার আমাদের এই সিস্টেমের জন্য আমার এই পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি বের করতে হবে। তো এই পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি বের করতে গেলে আমাদের ফার্স্ট কাজ কি হবে না, এই পয়েন্টে একটা ইউনিট পজিটিভ চার্জ রাখলাম। তারপরে কি হবে না, এই পয়েন্টের উপর কতটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আসছে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। ওই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটি কি হবে না, এই পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি। সেটাই তো আমাদের কোনো একটা পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটির ডেফিনেশন ছিল, তাই না? তো এখন দেখো, এই পয়েন্টের উপর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটি কার জন্য আসবে না, এই চার্জের জন্য আসবে, তাই তো? কার জন্য আসছে না, এই চার্জের জন্য। তো এটা সোর্স চার্জ। আর কোন চার্জের উপর ফোর্স ক্যালকুলেট করছি আমরা, এই চার্জের উপর ফোর্স ক্যালকুলেট করছি, সেজন্য এটা কি না, টেস্ট চার্জ। ঠিক আছে? তো এই দুটো চার্জের মধ্যে মানে ক্যাপিটাল কিউ আর +1 কিউ চার্জের মধ্যে ফোর্সটা আমরা কি কুলম্বস লয়ের সাহায্যেই ক্যালকুলেট করতে পারবো। আর সেই ফোর্সটাই কি না, এই পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি, তাই তো? তো এই দুটো চার্জের মধ্যে মানে ক্যাপিটাল কিউ আর +1 যে চার্জ, সেই দুটো চার্জের মধ্যে ফোর্স তাই কি হবে না, হবে ওই পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি। তো আমরা এই দুটো চার্জের মধ্যে ফোর্সটাকে কি দিয়ে লিখব না, দিয়ে লিখব। সমান সমান কত হবে, মানে এই দুটো চার্জের মধ্যে ফোর্সের ম্যাগনিটিউড কত হবে, 1/4πε0। আমি ধরলাম এই পুরো সিস্টেমটা ফ্রি স্পেস বা ε0 মিডিয়ামে আছে। ঠিক আছে? ইনটু এই দুটো চার্জের মাল্টিপ্লিকেশন কত, ক্যাপিটাল কিউ ইন্টু 1 এদের মধ্যে ডিস্টেন্স তার স্কোয়ার, তাহলে কত হচ্ছে সমান সমান 1/4πε0 ইন্টু Q/r²। তো আমরা এই পয়েন্টের ইন্টেন্সিটি পেয়ে গেলাম। এই পয়েন্টের ইন্টেন্সিটি কত না, 1/4πε0 ইন্টু যে কিউ বাই যে পয়েন্টের বের করছি আর যার জন্য বের করছি সেই দুটো পয়েন্টের ডিরেকশনের স্কোয়ার। ঠিক আছে? তো এই পয়েন্টের আমরা ফিল্ড ইন্টেন্সিটি বের করে ফেলেছি। এখন এই ফিল্ড ইন্টেন্সিটির ডিরেকশন কোন দিকে হবে না, এই চার্জের উপর ফোর্সের ডিরেকশন যা হবে ফিল্ড ইন্টেন্সিটি ডিরেকশন তাই হবে। তো এখানে সোর্স চার্জ কোনটা ছিল, এটা ছিল, আর টেস্ট চার্জ কোনটা ছিল, এটা ছিল। তাহলে এখানে ফোর্সের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে হবে, যেহেতু দুটো লাইক চার্জ সেজন্য সোর্স টু টেস্ট, তার মানে এ থেকে পি এর দিকে।
তার মানে ই এর ডিরেকশনটা কোন দিক থেকে কোন দিকে হবে, এই দিকে। ক্লিয়ার? তো এখন আমরা ধরলাম যে তাহলে ফিল্ড ইন্টেন্সিটি ডিরেকশন কোন দিকে, না ই ভেক্টরের ডিরেকশন অ্যালং কোন দিকে, না এপি ভেক্টরের ডিরেকশনের দিকে, অ্যালং এপি ভেক্টর। ঠিক আছে, আবার আমরা কি লিখতে পারি, এপি ভেক্টর সমান সমান আর ভেক্টর। তো এই আর ভেক্টরের ডিরেকশানে মানে এপি ভেক্টরের ডিরেকশানে ইউনিট ভেক্টরটি কত, না আর ক্যাপ সমান সমান আর ভেক্টর বাই মড অফ আর ভেক্টর, তাই তো? তাহলে তাহলে আবার এই আর ক্যাপটাকে আমি কি বলতে পারি, না এই ইলেকট্রিক ফিল্ডের এই পয়েন্টের ইন্টেন্সিটি ডিরেকশানে মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিরেকশানে একটি ইউনিট ভেক্টর। তাহলে আমি এর মাথায় যখন ভেক্টর দেব তখন কি লিখবো, ই ভেক্টর ইজ ইকুয়ালস টু কোনো একটা ভেক্টর সমান সমান ওই ভেক্টরের ম্যাগনিটিউড, ওই ভেক্টরটির ম্যাগনিটিউড লিখলাম ইনটু এই ভেক্টরের ডিরেকশানে একটি ইউনিট ভেক্টর। তো এই ভেক্টরের ডিরেকশানে ইউনিট ভেক্টরকে কি ধরেছি, আর ক্যাপ ইনটু আর ক্যাপ। তো এটাই হলো এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির, এটাই হলো ই ভেক্টরই হলো এখানে এই পি পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এটা ছিল ম্যাগনিটিউড, তারপর আমরা এটাকে ভেক্টর ফর্মে লিখলাম। ক্লিয়ার? এবারে আমাদের একটা গ্রাফ আঁকতে হবে। ঠিক আছে, গ্রাফটা কি, না দেখো ই ভার্সেস, এখানে একটা গ্রাফ আঁকতে হবে, সেটা কি না ই ভার্সেস আর। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আর এক্স অ্যাক্সিস বরাবর আর। তার মানে আরটা কি, না এই যে আরটা কি, না যে পয়েন্টের জন্য ফিল্ডটা ক্রিয়েট হয়েছিল সেই পয়েন্ট থেকে যে পয়েন্টের আমরা ফিল্ড ইন্টেন্সিটি মাপছি সেই ডিস্টেন্সটা আর। তো এখানে এই আরটা ভ্যারিয়েবল, আমরা তো এই পয়েন্টেরও মাপতে পারি, এই পয়েন্টেরও মাপতে পারি, এই পয়েন্টেরও মাপতে পারি, আবার এই পয়েন্টেরও মাপতে পারি, এই পয়েন্টেরও মাপতে পারি, এই পয়েন্টেরও মাপতে পারি, এই পয়েন্টেরও মাপতে পারি। তাহলে এখানে কি আরটা ভ্যারিয়েবল, আর তার সাথে আরটার উপর ডিপেন্ড করে ভ্যারি করছে কে, না দেখো রিলেশন অনুযায়ী আর যদি চেঞ্জ করি, কিউ তো ফিক্সড, কোনো একটা পার্টিকুলার জন্য তো কিউ ফিক্সড, আর এটাও তো ফিক্সড। তাহলে আরটাকে যদি আমি ভ্যারি করি তার সাথে এটাও ভ্যারি করছে, সেজন্য যেটা ভ্যারি করে এটা ইন্ডিপেন্ডেন্ট, সেজন্য এটা আমি এক্স অ্যাক্সিসে রেখেছি, আর এটা এই প্রবলেমের ক্ষেত্রে এটা ডিপেন্ডেন্ট, আর এর উপর ডিপেন্ডেন্ট, সেজন্য এটা ওয়াই অ্যাক্সিসে রেখেছি। তো এই প্রবলেমের ক্ষেত্রে এই দুটোর মধ্যে রিলেশনটা কি দেখো, এই প্রবলেমের জন্য এই পার্টটা তো কনস্ট্যান্ট, আর এখন পার্টিকুলার চার্জের জন্য এই ক্যাপিটাল কিউটাও কনস্ট্যান্ট। তাহলে শুধু ভ্যারি করছে কি, আরটা ভ্যারি করলে এটা ভ্যারি করছে। তাহলে আমরা বলতে পারি ই প্রপোর্শনাল টু পয়েন্ট চার্জের জন্য ই প্রপোর্শনাল টু 1/r²। ঠিক আছে, তো এখন দেখো তাহলে এর গ্রাফটা কেমন হবে, না ই ইজ ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট ইন্টু 1/r², তাই তো? এখন দেখো আর এর ভ্যালুটা যদি টেন্স টু 0 হয়, আর যদি টেন্স টু 0 হয় তাহলে কত, ই টেন্স টু ইনফাইনাইট। আর ঠিক আছে, এবারে আর যদি টেন্স টু ইনফাইনাইট হয়, ই টেন্স টু 0, তাহলে আর যদি এখন টেন্স টু ইনফাইনাইট হয় ই কত হবে, ই টেন্স টু 0 হবে। তাহলে গ্রাফটা কিভাবে হবে, এই আর এর ভ্যালু 0 এইখানে, তো এখানে ই এর ভ্যালু কত, না ইনফাইনাইটের দিকে, তো এরকম দিকে এরকম চলে যাবে ই এর ভ্যালুটা ইনফাইনাইটের দিকে। আর আর এর ভ্যালু যখন আবার ইনফাইনাইটের দিকে, তার মানে এদিকটায় এদিকের ইনফাইনাইটের দিকে, তখন ই এর ভ্যালু কত,
আবার জিরোর কাছাকাছি, তো আমি এই জায়গাটা ইনফাইনাইট ধরলাম আর এর ভ্যালুটা, তো এখানে ই এর ভ্যালুটা কত, জিরোর কাছাকাছি। তো এই দুটোকে যদি, আর রিলেশনটা কি না, ই তার মানে ই ইজ ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট ইন্টু ওয়ান বাই আর স্কোয়ার। কেমন ভাবে গ্রাফটা হবে না, এরকম একটা গ্রাফ আমরা পাবো, তাই তো। তার মানে কি আর টেন্স টু জিরোতে ই এর ভ্যালু জিরো, আর আর টেন্স টু ইনফিনিটিতে ই এর ভ্যালু টেন্স টু জিরো, আর আর টেন্স টু জিরোতে ই এর ভ্যালু টেন্স টু ইনফিনিটি। তো এই গ্রাফটা কার জন্য স্যাটিসফাই না, একটা পয়েন্ট চার্জ থেকে একটা পয়েন্ট চার্জ থেকে একটা পয়েন্ট চার্জের জন্য কোনো পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটির গ্রাফ হচ্ছে গিয়ে এটা, আর তার ম্যাগনিটিউড আর বা ভেক্টর ফর্মে লিখলে এটা। তো এটা গেল আমাদের ফার্স্ট প্রবলেম, যে একটা পয়েন্ট চার্জের জন্য কোনো একটি পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হয়। ক্লিয়ার? তো আমরা কোনো একটা পয়েন্ট চার্জের জন্য কোনো একটা পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি বের করলাম, আর তার গ্রাফটা কেমন হবে সেটা দেখলাম। ঠিক আছে, এবারে একটা ছোট্ট নোটস মতো দেখো, একটা ছোট্ট জিনিস একটা খেয়াল করো, যে ধরলাম এখানে একটা আমি ক্যাপিটাল কিউ চার্জ রেখেছি, ঠিক আছে, আর এই পয়েন্ট থেকে আর ডিস্টেন্স দূরত্বে আর একটা স্মল কিউ চার্জ রেখেছি। এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, আর এই দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স আর। এখন এইটা সরি বি না, এটা পি পয়েন্ট, আর এই দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স কত রেখেছি না আর। তো এখন আমি একটা জিনিস করব, যেটা কি এর উপর এই চার্জের উপর এই চার্জের জন্য ফোর্স ক্যালকুলেট করব। তো কার উপর ফোর্স ক্যালকুলেট করছি, স্মল কিউ, তাহলে এটা টেস্ট। আর কার জন্য করছি না, প্লাস ক্যাপিটাল কিউ, তাহলে এটা সোর্স। ঠিক আছে, তো এখন আমরা ধরলাম এই চার্জের জন্য এই চার্জের উপর ফোর্স আমি ধরলাম এফ, তার ম্যাগনিটিউড কত না, কুলম্বস ল অনুযায়ী 1/4πε0, মানে পুরো সিস্টেমটা আমি ফ্রি স্পেসে রেখেছি, সেজন্য পারমিটিভিটি কত না ε0 ইন্টু ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ বাই তাদের মধ্যে ডিস্টেন্সের স্কোয়ার। ঠিক আছে, আর ফোর্সটার ডিরেকশন তাহলে কোন দিক থেকে হবে, এপি ডিরেকশানে। তার মানে ফোর্সের ডিরেকশনটা কিউ, কারণ এটা সোর্স এটা টেস্ট, দুটোই লাইক চার্জ, তাহলে ফোর্সের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে হয়, সোর্স টু টেস্ট। তাহলে এই এফ এর ডিরেকশনটা কোন দিকে না, এফ ভেক্টরটা কোন দিকে, এদিকে, তাই তো। আর তার মানে এফ ভেক্টরটা কোন ডিরেকশনে আছে, এফ ভেক্টর অ্যালং এপি ভেক্টর, তাই তো। আবার এপি ভেক্টর মানে আবার কি জানি না, এটা যদি আর হয় তাহলে আর ভেক্টর, তাহলে আর ভেক্টরের ডিরেকশনে ইউনিট ভেক্টরটি কত না আর ক্যাপ, সেটা সমান সমান আর ভেক্টর বাই শুধু আর, বা আর এর ম্যাগনিটিউড, এটাই ছিল তো। তাহলে এখানে এই আর ক্যাপের ডিরেকশন তাহলে কি না, এ থেকে পি এর দিকে একটা ইউনিট ভেক্টরটি হলো আর ক্যাপ, আবার এফ এর ডিরেকশনও এই দিকে। তাহলে আমি যখন এই এফ এর মাথায় ভেক্টর সিম্বলটা দেব, তখন এটা তো তার ম্যাগনিটিউড ইনটু কি করতে হবে না, এই ডিরেকশনে এফ এর ডিরেকশনে একটা ইউনিট ভেক্টর, তো আমরা এখানে এফ এর ডিরেকশনে ইউনিট ভেক্টরটা কত ধরেছি, আর ক্যাপ, তার মানে আর ক্যাপ। এটা আমরা কুলম্বস ল থেকেই পড়ে এসেছি। তো এবারে একটা জিনিস খেয়াল করো তো, এটা কি 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এই জিনিসটা কি 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এই জিনিসটা কি, এই জিনিসটা দেখো এই পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি এই চার্জের জন্য, তাই না। এই কিউ চার্জের জন্য এই পি পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি কত না, এইটা, সেটা তো আগেই পেয়েছি, যে একটা চার্জ কিউ চার্জ
সেটা থেকে আর ডিস্টেন্স দূরত্বে ফিল্ড ইন্টেন্সিটি যদি ই হয় সেটা কত হয় না এরকম। তাহলে এখানেও কি একটা কিউ চার্জ আছে, সেটা থেকে আর ডিস্টেন্স দূরত্বের এই পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, 1/4πε0 ইন্টু কিউ বাই সেই পয়েন্ট আর ওই চার্জটার মধ্যে ডিস্টেন্সের স্কোয়ার। তাহলে এই জিনিসটা কি না, এই পি পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি। এখানে এই জিনিসটা কি না, এই পি পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি। তো সেটাকে আমি কি দিয়ে লিখবো, আবার ই দিয়ে লিখবো। তাহলে এফ সমান সমান এই কিউটা আগে লিখলাম, আর এইটা সমান সমান কি না ই, মানে এই পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি এই চার্জের জন্য, ক্যাপিটাল কিউ চার্জের জন্য, ইন্টু আর ক্যাপ। এখন আমরা আগেই কি দেখেছি যে, বা এটা সমান সমান আমরা কি লিখতে পারি, এফ ভেক্টর ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু এই একটা, এটা ই মানে এই পয়েন্টের ইন্টেন্সিটির ম্যাগনিটিউড ইন্টু কোন একটা ডিরেকশনে ইউনিট ভেক্টর। তাহলে এটা সমান সমান লিখতে পারি ই ভেক্টর। তাহলে আমরা তো আগেই বলেছিলাম এফ এর ডিরেকশন যা থাকবে ওই পয়েন্টের ইন্টেন্সিটি ডিরেকশনও তাই থাকবে। দেখো সেটাই এই ইকুয়েশনটা দিয়ে খুব ভালো মতো আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তো এটা বোঝা গেল। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে এফ সমান সমান কি না কিউ ইন্টু ই, মানে ম্যাগনিটিউডটা। তাহলে আমরা যদি কোনো পয়েন্টের ইন্টেন্সিটি জানি আর ওই পয়েন্টে চার্জ কত, যে চার্জটা রাখা হচ্ছে সেই চার্জের যদি ভ্যালুটা জানি, তাহলে আমরা ওই পয়েন্টে তো ওই ইলেকট্রিক ফিল্ডের জন্য কত ফোর্স এসে পড়বে সেটা ক্যালকুলেট করতে ফেলতে পারছি, তাই না? ধরা যাক সাপোজ একটা মিডিয়াম আছে, সেখানে আমরা আগে থেকে জেনে গেছি এই পয়েন্টের ইন্টেন্সিটির ভ্যালু হচ্ছে গিয়ে ইন্টেন্সিটির ভ্যালু E1। এখন এই পয়েন্টে যদি আমি একটা 2 কুলম্ব চার্জকে রাখি, এই পয়েন্টে যদি আমি একটা, এই পয়েন্টের ইন্টেন্সিটি আমি ধরে নিয়েছি কত না E1, আর এই পয়েন্টে যদি আমি একটা 2 কুলম্ব চার্জকে রাখি, তাহলে এই 2 কুলম্ব চার্জের উপর ফোর্স কত হবে? তাই 2 কুলম্ব চার্জের উপর ফোর্স কত হবে না এই কিউ মানে 2c ইন্টু ওই পয়েন্টের ইন্টেন্সিটি। ক্লিয়ার হলো ব্যাপারটা? ঠিক আছে, এটাই হলো ফোর্সের সাথে কোনো একটি পয়েন্টের ফোর্সের সাথে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি রিলেশন। তো এই রিলেশন থেকে আবার আমি দেখো আমরা এই ই এর মানে ইন্টেন্সিটির ইউনিটটা পেয়ে যাব। তো আমি লিখতে পারি যে ই সমান সমান এফ বাই কিউ, তাই তো, ই সমান সমান আবার এফ বাই কিউ। তাহলে ইউনিটটি কত হবে না, ফোর্সের ইউনিট কি নিউটন, আর চার্জের ইউনিট কি কুলম, তার মানে নিউটন পার কুলম। এটা হচ্ছে গিয়ে তোমার নিউটন পার কুলম হলো ই মানে ইন্টেন্সিটির ইউনিট। ওকে, তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু কিছু সিস্টেম দেখব। ঠিক আছে, যে সিস্টেমের জন্য আমরা কোনো একটি পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি বের করতে থাকবো। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমরা ইলেকট্রিক ডাইপোল সম্পর্কে পড়ব, আর ইলেকট্রিক ডাইপোলের জন্য বিভিন্ন পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটি কেমন হবে সেটা আমরা ক্যালকুলেট করব। আর আমার ক্লাসে বুঝতে যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, তাহলে আমার ইউটিউবের চ্যানেলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা সেই ফোন নাম্বারে যোগাযোগ করো। ওকে।